আপনারা সকলে কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালোই। আমরা দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা খুলনা আর্ট একাডেমির নিয়মিত যে এখানের কার্যক্রম দেখেন এবং দীর্ঘ 2 বছর ধরে আপনাদের আমরাও পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমাদের কার্যক্রম। তাই আজকে এমনই একটি দিন, এমনই একটি যুবক সমাজের জন্য, নবীনদের জন্য এমনই একটি তারিখ যেটি সবাই খুব আম, দীর্ঘদিন পরিকল্পনার পরে এমনই একটি তারিখ অপেক্ষায় থাকে, কিন্তু এমন একটি দিনে আমাদের শিক্ষার্থীরা এখানে ক্লাস করছে সকাল থেকে। দেখি তাদের অনুভূতি, আজকে আমরা একটু সবার অনুভূতি জানবো, কারণ তারা কি লিখছে, তারা আসলে এখানে রয়েছে না তাদের মনকে এখানে বাধ্য করা হয়েছে এখানে রাখার জন্য, এটি তাদের লেখা আছে। আমরা প্রত্যেকদিন পড়াশোনার পাশাপাশি ছবি আঁকার পাশাপাশি, আপনারা ছবি আঁকা দেখেন, দেখি দেখেন দুটা খেজুর গাছ করেছে, দুটা খেজুর গাছ করেছে। আমাদের খেজুর গাছের ওখানে একটা পার্ট ছিল, ওটি দেখে আমাদের শিক্ষার্থী সন্না করেছে। দেখি সৌরভ করেছে, এটি সৌরভের ড্রেস দেখছেন, নিজের হাতে করেছে, অসাধারণ। পহেলা ফাল্গুনের যে আজকের শুরু, যে তার আরও একটি বিশেষ দিন শুরু, কি কালকে হয়েছে নাকি পয়লা ফাল্গুন? আজকে, আচ্ছা আচ্ছা। তারপরে এই যে আমাদের স্মৃতি করছে, বাগেরহাট থেকে চলে আসছে এমন একটি দিনে আমাদের আবির তরফদার, সে করেছে দুটি খেজুর গাছ। দেখি আমাদের পম্পি, আপনারা এখন এই যে পড়াশোনার সাথে সাথে ছবি আঁকা এবং পড়াশোনার সাথে সাথে কিছুটা নৈতিক শিক্ষা এবং তার মনের ভিতরে কি ধরনের ভাবনা, চিন্তা ভাবনাকে জানার জন্য আমরা কিছু বাড়তি তাদের পরীক্ষা নিয়ে থাকি, যেটা হচ্ছে তার মনটা খুলনায় আছে কিনা বা তার পড়াশোনার প্রতি তার কেমন আগ্রহ, এ ধরনের পরীক্ষা নেওয়ার জন্য কিছু পরীক্ষা থাকে। যেমন স্বর্ণা, আজকের টপিকসটা ছিল কি? স্যার আজকে কয়টা প্রশ্ন ছিল পরীক্ষায়? পরীক্ষায় 20টা প্রশ্ন ছিল আর একটা 20টা প্রশ্নের সাথে বাড়তি 5 মার্কের একটা প্রশ্ন ছিল। ওইটা কি, ওইটার টপিকসটা ছিল কি ধরনের টপিক? তোমার 14ই ফেব্রুয়ারিতে নিজস্ব অনুভূতি কি? 14ই ফেব্রুয়ারির নিজস্ব অনুভূতি, আচ্ছা সুন্দর। তাহলে আমরা 14ই ফেব্রুয়ারির যে, এটা 21 নম্বরের প্রশ্ন না? আচ্ছা 21 নম্বর প্রশ্ন, আপনি কি লিখছেন আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই। যেটা লিখছেন সেটাই কিন্তু বলবেন। আমার জানা মতে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আসলে ভালোবাসার কোনো নির্দিষ্ট দিন হয় না, আমি এটাই মনে করি। আমার কাছে প্রতিটি দিনই প্রিয়জনদের জন্য ভালোবাসা দিবস। প্রিয় ব্যক্তি বলতে বোঝায় মা, বাবা, ভাই, শিক্ষক, বন্ধু, এমন আরও অনেক প্রিয়জন যারা আমার শুভাকাঙ্ক্ষী। 14ই ফেব্রুয়ারি নিয়ে আমার আলাদা করে সেরকম কোনো অনুভূতি নেই। সব দিনের মতো এই দিনটিও আমার কাছে একটি স্বাভাবিক। এখানেই কি শেষ? Yes. সবাই এটা করতালি দেন। আচ্ছা, কে সেই ভাগ্যবান ব্যক্তি যে অনেক সুন্দর লেখছে আর অনেক জোরে করতালি হবে এবং দর্শক তার, আর অবশ্যই আপনারা কার অনুভূতিটা ভালো আপনারা অবশ্যই কমেন্ট করবেন দেখার পরে। হ্যাঁ, এবারে নাম বলেন। আমি শিখি, চারুকলা আর্ট একাডেমির 12তম ব্যাচের শিক্ষার্থী। স্যার আপনি বলেছিলেন 14ই ফেব্রুয়ারি সম্পর্কে নিজস্ব অনুভূতি লিখতে, কিন্তু আমি নিজস্ব অভিমত লিখে ফেলেছি। আচ্ছা, অভিমত লেখেন, সমস্যা নাই, পড়েন। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ছোটবেলা থেকে শুনে এসেছি এই দিনটা নাকি ভালোবাসা দিবস। তখন থেকে মনের মধ্যে প্রশ্ন, ভালোবাসার জন্য কি বিশেষ কোনো দিনের দরকার পড়ে, যেখানে যে কোনো মানুষের সাথে ভালোবাসা টিকে থাকে বিশ্বাস ও মর্যাদায়। অতঃপর 2017 সালের 14ই ফেব্রুয়ারি আমি বিটিভি বাংলার সংবাদে ভালোবাসা দিবস নিয়ে শুনতে পাই। সেই সংবাদের বর্ণনা অনুযায়ী প্রাচীন রোম দেশের রাজা হঠাৎ লক্ষ্য করে তার সৈনিকেরা যুদ্ধে যেতে অনিচ্ছা প্রকাশ করছে ও কর্তব্য পালনেও অনীহা প্রকাশ করছে। তখন তিনি এর কারণ খোঁজেন এবং জানতে পারেন এর পিছনে তাদের বউ, সন্তান অথবা প্রেমিকা দায়ী। এদের মায়া ও মোহে আচ্ছন্ন হয়ে
সৈনিকেরা তাদের কর্তব্য ভুলে যাচ্ছে। তখন রোম রাজা তার দেশে বিবাহ ও প্রেম নিষিদ্ধ ঘোষণা করে। তখন এক পুরোহিত বা মৌলভী অর্থাৎ যারা বিয়ে পড়ায় সে গোপনে বিয়ে পড়াচ্ছিলেন। তখন সেই সময়ে পুরোহিত ও এক দম্পতি সহ তাদের কারাবাস দেওয়া হয় এবং সেই বিবাহ পড়ানোর সময় যে পাত্র ছিল তাকে গর্দান দেওয়া হয়। পুরোহিত ও পাত্রের কারাবাস হয়। কারাবাস অবস্থায় পুরোহিতের নাম ছিল ভ্যালেন্টাইন। সেই ভ্যালেন্টাইন এবং সেই পাত্রী 14 ফেব্রুয়ারির দিনে পুনরায় ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেই থেকেই 14 ফেব্রুয়ারির দিনটি ভালোবাসা দিবস হিসেবে পালিত হয়ে থাকে। তবে আমার নিজস্ব অভিমত এই যে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের দরকার হয় না। ভালোবাসা সবসময় এবং সর্বদা সুন্দর। ও সুন্দর সুন্দর, অসাধারণ অসাধারণ। আসলে দর্শক, এর জন্য তাকে আমরা আজকে পুরস্কার না দিয়ে পারছি না, অবশ্যই সেটা পুরস্কার পাবে আমার হাতে। আমি অবশ্যই পুরস্কারটা তাকে দিব। এবং তারা গতদিন ভালো রেজাল্ট করেছে সবাই, আমাদের এখানে যারা আছে সবাই 4 পয়েন্টের উপরে রেজাল্ট অর্জন করেছে। তো সবাইকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দনও জানাই। আর এই ভিডিওর মাধ্যমে এমনি জানানো হয়েছে তাদের, আর আজকে ভিডিওর মাধ্যমেও তাদেরকে ভালো রেজাল্ট করার জন্য অভিনন্দন। হ্যাঁ, বসেন। আর খুব সুন্দর আপনি ব্যাখ্যা করেছেন। আমরা এখন জানবো পরবর্তী একজন শিক্ষার্থীর কাছে। আপনার নাম বলেন এবং আপনার অনুভূতি ব্যক্ত করেন। আমি সৌরভ মল্লিক, 12 মেজর একজন শিক্ষার্থী। আজকে প্রশ্ন করতে অতিরিক্ত আরেকটি প্রশ্ন স্যার দিয়েছিলেন যে 14 ফেব্রুয়ারি দিবস নিয়ে আপনি ওটা দেখে বলতে নিজের অনুভূতি প্রকাশ করো। জি জি। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, পয়লা ফাল্গুন, বসন্ত উৎসব পালিত হচ্ছে কোথাও কোথাও। আজ আমারও যাওয়ার ইচ্ছা ছিল বসন্ত উৎসবে অংশগ্রহণ করার। তার জন্য গতকাল রাত্রে পাঞ্জাবি পেন্টিং করছি, যেহেতু অনুভূতি প্রকাশ করার কথা বলা হয়েছে। বসন্তের আগমনের ছবি এঁকেছি, যদিও জানতাম যাওয়া হবে না। আর আমার আজ অনুষ্ঠানে গেলেও পড়ার ব্যাঘাত ঘটবে, তবু মনটা চাইছে। সকাল থেকে ঘুম থেকে উঠি, গোছগাছ হয়, কোচিংয়ের জন্য বেরিয়ে পড়লাম। আসতে সাইকেলের সমস্যা, 3 কিলোমিটার হেঁটে আসছি। আসার পথেও মনটা যেতে ইচ্ছে ছিল। তারপর একাডেমিতে আসলাম, নতুন পাঞ্জাবিটা এসেই পরে নিলাম। মনের মধ্যে একটা মজার অনুভূতি কাজ করছে। আসার পথে অনেকে দেখছি হাতে ফুল। মনে মনে ভাবছিলাম এটাই দিনের কমন বিষয়। আর এখন এই কথাগুলো ভেবে ভেবে মনের আনন্দে নিয়ে কথাগুলো লিখলাম। আর যদি ওই অনুষ্ঠানে থাকতাম তবে হয়তো নিজের মনের অভিব্যক্ত বা অনুভূতি খাতায় লিখে প্রকাশ করা হতো না। ধন্যবাদ জানাই স্যারকে। সুন্দর সুন্দর, আরো একটা করতালি করতালি, খুব সুন্দর। আমরা আবিরের কাছে তার কাছ থেকে তার অনুভূতি, এমনি মৌখিক অনুভূতি শুনবো। একটু দ্বারা অনুভূতিটা ব্যক্ত করেন। আপনি কিছু লেখেননি, কিন্তু মন থেকে একটু বলেন, 1 মিনিট একটু কথা বলেন। আপনার 2জন সহপাঠী, 2জন বন্ধু বলছে, সেই স্থান থেকে তো আপনি অবশ্যই আজকে দিবসটা তো কি দিবস এটা তো আপনি ছোটবেলা থেকে শুনছেন, বাট এইটা যে আজকে আপনি কোথাও যেতে পারেননি বা যাননি, এই যে আপনার ক্ষোভ বা রাগ, এই যে ক্ষোভের জায়গাটা, বাট আপনার 2টা বন্ধু বলছে, এখান থেকে জাস্ট আপনার একটু অনুভূতিটা বলেন। তারা কি ভালো বলছে, বাট তারা ভালো লিখছে? আপনি কেন লেখেননি? এটা তো 5 মার্ক, আজকে তো আপনি ফেল করে যাবেন। তাহলে লেখা উচিত ছিল না, এটা পরীক্ষা যেহেতু। হ্যাঁ, তাহলে আপনি বলেন, এমনি মুখ থেকে অনুভূতি বলেন, কিছু একটা বলেন। যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে যে যেখানে আছেন, আপনারা অনৈতিকতার সাথে জড়িয়ে পড়বেন না। নিজেকে সংযত রেখে আপনারা এরকম কিছু একটা শিক্ষামূলক, আপনার ছোট ভাই বোন আপনার কাছ থেকে যদি কিছু শিখতে পারে, সেটা তো আপনি বলতে পারেন। আপনি এখানে তওবা দিবসে উপস্থিত ছিলেন না, তাহলে তওবা দিবস কেন করলেন? একটা নাটক পর্যন্ত করলেন, তাহলে সেই নাটক করেও যদি কিছুটা না বলতে পারেন, কিছু না শিখতে পারেন, সেখান থেকে কিছু বলেন। আজ থেকে 2 দিন আগে এখানে তওবা দিবস পালন করা হয়েছে, 6ষ্ঠ তওবা দিবস পালন করেছি। সেখান থেকে সেই তওবা দিবস পালন করে জানলাম যে আসলে ভালোবাসার জন্য কোনো দিন নির্ধারিত প্রয়োজন নেই। এটু তো বলতে পারেন, কিছুটা বলেন। ভালোবাসা দিবস খারাপ না, বলো। ভালোবাসা খারাপ না, ভালোবাসা তো ভালো। আচ্ছা, আবির বলতে পারছে না, আমরা আবিরকে সুযোগ দিচ্ছি, বসেন আপনি। আমরা দেখি পরবর্তী আরেকজন শিক্ষার্থী আছে, তিনি কি লিখছেন।
আপনার অনুভূতি আপনি ব্যক্ত করেন। আমার নাম পম্পি রায়। জোরে বলবেন একটু। 14ই ফেব্রুয়ারি নিজস্ব ভালোবাসা দিবসে আমি কিছু প্রকাশ করতে চাই। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনটাকে সবাই স্মরণ করে। 14ই ফেব্রুয়ারি কেউ মা বাবাকে নিয়ে ঘুরতে যায়, কেউ ফ্রেন্ডকে নিয়ে, কেউ বয়ফ্রেন্ডকে নিয়ে। 14ই ফেব্রুয়ারি সবাইকে নিয়ে ঘুরতে যাওয়া অনেক মজা। একসাথে এই দিনটা নিয়ে না না, তুমি তোমার জায়গা থেকে তুমি বলো, সমস্যা নেই। কিন্তু আমার এখন এই 14ই ফেব্রুয়ারি নিয়ে কোনো অনুভূতি নেই। এখন আমার একটাই চিন্তা, আমি এখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো কি করে সেটাই হচ্ছে আমার চিন্তা। হ্যাঁ, আস্তে। তাই নিয়ে আমার ভালোবাসা দিবস তাই নিয়ে 14ই ফেব্রুয়ারি আমার মনের ইচ্ছা আমি প্রকাশ বা অনুভূতি করতে চাচ্ছি না। থ্যাংক ইউ, খুব সুন্দর, ধন্যবাদ। আসলে এমনই একটি বিষয় যে কেউ বলতে পারে মুখে, কেউ পারে না। কেউর ভিতরে আসলে অনেক কিছু ব্যথা থাকে, অনেক কষ্ট থাকে। কেউ যেমন প্রকাশ করতে পারে চোখের জল ঝরিয়ে, আর কেউ মুখ থেকে বলে, কেউ কেউ লিখে। এটাই তার প্রমাণ। এখানে আমাদের এক একজনের অনুভূতি এক এক রকমের আপনারা জানতে পারলেন, এবং এখানে সবাই যে এক এক অনুভূতি জেনে আপনারা যে আমাদের সাথে আছেন, আপনারা সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন। তারা যে উদ্দেশ্যে এখানে এসেছে এবং আমরা যে তাদেরকে যে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি, আমরা যেন তাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে পারি, এমনটাও আমাদের জন্য শুভকামনা করবেন। আর আপনারা যে যেখানে আছেন, আপনারা সবাই ভালো থাকবেন। এমন কোনো কার্যকলাপের সাথে কেউ নবীনরা জড়িয়ে পড়বেন না যে আপনার মা বাবা কষ্ট পায় বা আপনার ভবিষ্যৎ একটি খারাপ অধ্যায় শুরু হোক, এমন কোনো কার্যক্রমের সাথে লিপ্ত হবেন না। যদি এই ভিডিওটা থেকে আমরা কিঞ্চিত মাত্র পর্যন্ত আমরা শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের এই যে বিশ্ব তওবা দিবস পালন করা হয়েছে খুলনা আর্ট একাডেমি থেকে, চিত্রশিল্পী পলাশ উদ্দিন খলিফা তার তত্ত্বাবধানে যে আহ্বায়ক হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন দীর্ঘ 6 বছর পর্যন্ত। এবছর খুলনা আর্ট একাডেমিতে এসে যে তওবা দিবস পালন করছে, সেখান থেকেও আমরা একটি মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে আসলে ভালোবাসার জন্য কোনো দিবস হয় না। আপনারা ভালোবাসার দিন ঘুরতে যাবেন, কিন্তু এরকম কোনো কারোর সাথে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কারোর জীবনকে মিথ্যা জালে কাউকে স্বপ্নের মাধ্যমে ফেলবেন না, এমনটা অনুরোধ রেখেই আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। সকলের শুভ এবং মঙ্গল কামনা করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি।